রঙিন রঙিন পাপড়িগুলোকেই আমরা ফুল বলে মনে করি, আসলে কিন্তু তা নয় বন্ধুরা। এদেরকে আমি বলছিলাম যে অতি যত্নে গাছ মরে যায়, আর অতি যত্নে এদের ফুলও আসে না। ভালো লাগার গাছে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি। আমি মধুমিতা। আজকে চলে এসেছি আমার ছাদে। আমি কি কাজ করছি সেগুলো আপনাদের দেখাতে। দেখুন, বাগানবিলাস বা বোগেনভেলিয়া যত্ন কিভাবে করতে হয় বা কীভাবেই এত সুন্দর ফুল ফোটানো যায় সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে হবে। আমার চ্যানেলে বারে বারে বিভিন্ন রকমভাবে বাগানবিলাসের বিভিন্ন পরিচর্যা দেওয়া আছে, তাই আপনারা আমার চ্যানেলটা দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সার বা ওদের কি খাবার দেবেন সেটা নিয়ে অনেকবারই আমি আমার চ্যানেলে আলোচনা করেছি। যদি মনে হয় আমার চ্যানেলটা দেখে নেবেন, আর আমি ডেসক্রিপশন বক্সে আমার সেই লিঙ্কগুলো পাঠিয়ে রাখবো যেগুলোতে আমি বোগেনভেলিয়া সম্পর্কে আলোচনা করেছি। গাছগুলো ভীষণ হার্ডি, আপনারা অবহেলায় রাখলেও ওরা খুব সহজেই আপনাদের সময়ের অভাব বুঝতে পেরে নিজেদেরকে বানিয়ে নেয়। যাদের কাছে বোগেনভেলিয়া মারা যাচ্ছে তাদের কাছে অতি যত্নে বোগেনভেলিয়া মারা যাচ্ছে। যত্ন না করলে ওদের কিছু যায় আসে না, কিন্তু অতি যত্ন করলে ওরা একটু বেশি আবেগপ্রবণ হয়ে মারা পড়ে যায়। আমার ছাদে যেভাবে বোগেনভেলিয়াগুলো ফুটেছে তার একটা ছোট্ট রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখনও পর্যন্ত আমার সব গাছগুলো সঠিকভাবে কিন্তু বুশি হয়নি। এদের 4-5 বছর সময় লেগে যায় খুব সুন্দরভাবে বুশি করতে, আর যারা খুব ভালো পরিচর্যা জানেন তাদের 2-3 বছর সময় তো লাগেই। আমি বাগান করেছি বা যেটুকু আমি দেখেছি, জেনেছি বা আমার অভিজ্ঞতায় আমি যেটুকু বুঝতে পেরেছি, তাতে আস্তে আস্তে আমার বোগেনভেলিয়াগুলোকে আমি সুন্দর রূপ দিতে চেষ্টা করছি। আপনাদের আমি দেখিয়েছিলাম যে বোগেনভেলিয়ার এই সুতো দিয়ে বেঁধে তাদের ঝাড় করতে হয়। দেখুন, এই সুতো দিয়ে বাঁধার ফলে যেগুলোকেই আমি বেঁধেছিলাম সেই বোগেনভেলিয়াগুলো কিন্তু খুব সুন্দর বুশি হয়ে গেছে এবং 1 বছরের গাছই এত সুন্দর বুশি হয়েছে। এই গাছের এখনও ফুল আসেনি, সবে সবে ফুল আসতে শুরু করেছে। রঙিন রঙিন পাপড়িগুলোকেই আমরা ফুল বলে মনে করি, আসলে কিন্তু তা নয় বন্ধুরা। বোগেনভেলিয়ার এই যে অংশগুলো, এগুলো হচ্ছে ওদের কুঁড়ি, আর এই যে ফুটেছে না সাদা রঙের, এটা হচ্ছে ওদের ফুল। আর এইগুলো হচ্ছে বোগেনভেলিয়ার পাতাগুলোকেই এরকম কালারিং করে তোলে। এটা কিন্তু আমি সদ্য জেনেছি, আগে কিন্তু আমি জানতাম না। আমি যেটুকু জেনেছি সেটুকু আপনাদের কাছে শেয়ার করি। আর তার সাথে সাথে এদের সুন্দর সুন্দর ফুল কিন্তু ভেতরে ফুটছে, মানে আমি জেনে এসেছি এই গোটাটাই ওদের ফুল। তো এটা একটা নতুন তথ্য পেলাম আর মনে করলাম আপনাদের সামনে তুলে ধরি। আমার এই গাছটা যথেষ্ট বুশি হয়েছে, একবার ফুল দেওয়া হয়ে গেছে, আর তারপরের ফুলের জন্য এরা আবার তৈরি হয়ে গেছে এবং ফুল দিতেও শুরু করেছে। এই যে ফুলগুলো শুকিয়ে গেছে, এইগুলোকে আপনারা ছোট্ট করে পিঞ্চিং করে দেবেন, আর তাহলে কি হবে, এখান থেকে আবার নতুন ডাল বেরোবে আর আপনাদের গাছ ফুলে ভরে উঠবে। এই যে শুকনো ফুলগুলো, এগুলো কিন্তু আমরা ফেলে দেবো না, ভীষণ কাজে লাগে আমাদের বাগান করতে বা ছাদ বাগান করতে। বিশেষত কি কাজে লাগে সেটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো এই জন্য এই বোগেনভেলিয়ার শুকনো পাতাগুলো খুব ভালো করে একটা জায়গায় স্টোর করে রেখে দিন। অনেক শুকনো পাতা পড়ে, দেখুন আমাদের ছাদে ভর্তি হয়ে পাতা পড়ে থাকে। এগুলো যদি আমরা কালেক্ট করে রেখে দিই, আর তারপরে যখন আমরা যে কোনো গাছ লাগাবো তার টবের অর্ধেকটা এই পাতাতে পূর্ণ হয়ে যাবে, আর বাকি অর্ধেকটা আমরা যে কোনো কম্পোস্ট সার বা গার্ডেন সয়েল দিয়ে পূর্ণ করে দেবো। তাতে আমাদের টবটাও হালকা হবে আর আমাদের গাছও পুষ্টি পাবে। তো ওরা নিজেরা তো সুন্দর হয়ে আছেই, আবার অন্য গাছকে সুন্দর করতেও তা করে তুলছে। এই গাছ আমি যেমন এই গাছটাকে দেখাই, দেখুন খুব ভালো করে গাছটা হচ্ছে এই, আর এর যে লম্বা ডালটা বেরিয়েছে
এটা অনেকটা লম্বা হয়ে গেছে। এই এত লম্বা ডাল যদি আমরা একটা গাছে রাখি তাহলে গাছটার শেপটা কি ভালো লাগছে? লাগছে না। যখন এর ফুলগুলো সব কমপ্লিট হয়ে যাবে, ঠিক এখান থেকে, যেখান থেকে গাছটার গ্রোথ শুরু হয়েছে, সমস্ত ডালপালাগুলো মেলেছে, ঠিক সেখান থেকে আমরা যদি এই ডালটাকে কেটে দিই তাহলে আমাদের গাছটা এখান থেকে আবার ডালপালা মেলবে এবং গাছটা পুরো বুশি হয়ে যাবে। আমি এই ফুলের অপেক্ষা করছিলাম, ফুলগুলো হয়ে গেলে এবার ওকে আবার প্রুনিং করে দেবো, আর প্রুনিং করলে ও আবার বুশি হয়ে যাবে। সুন্দর লাগছে গাছটাকে, যদি সামনের থেকে আপনাদের দেখাতে পারতাম তাহলে আমার মনটা শান্তি হতো। তো এইভাবেই ছোট ছোট পরিচর্যা করে আমরা গাছকে সুন্দর রাখতে পারি। যদি কেউ জেনে থাকেন যে এই আইডিগুলো কি নামে পরিচিত, আমাকে একটু অবশ্যই জানাবেন, তাহলে আমিও জেনে যাব আমার বাগানে কি কি আইডির ফুল আছে। আপনাদের ওই জন্যই তুলে ধরলাম ফুলগুলো, আপনারা অবশ্যই জানাবেন। আমার তো এই আইডিটা খুব পছন্দ হয়েছে। এটা গ্রাফটেড গাছ, আর এই গাছটার মধ্যে আমি 2-3 রকমের কালার পেয়েছি, যার জন্য আমার এই গাছটা খুব ভালো লেগেছে। আপনারা যদি এর আইডিটাও জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। ফুল আসার ঠিক আগে আগে গাছের পাতাগুলো সবুজ থেকে ধীরে ধীরে কালারিং হতে শুরু করে। এর রং অনুযায়ী ওরা রঙিন করে তোলে গাছটাকে। প্রত্যেকটা গাছের ডগার দিকের পাতাগুলো আস্তে আস্তে কালারিং হতেই শুরু করে। আপনাদেরকে আমি বলছিলাম যে অতি যত্নে গাছ মরে যায়, আর অতি যত্নে এদের ফুলও আসে না। তো আমার এই গাছটাতে আমি খুব বেশি করে কম্পোস্ট সার দিয়ে গাছটা রিপোর্টিং করেছিলাম। তোটাই বেশি কম্পোস্ট সার পড়েছে যাতে ওর ভীষণ বুশিও হয়েছে গাছটা, আর প্রচুর পাতা হয়েছে। আর এত পাতা হলে গাছে ফুল আসে না, কিন্তু বর্ষাকালটা বাদ দিয়ে বাকি সব সময় ওদের ফুল থাকে, আর শীতকালে ওদের ফুলের পরিমাণ অনেক বেশি হয়। তো এই গাছটা এতটাই পরিমাণে গ্রোথ হয়ে গেছে যে ও ফুল দিতে পারছে না। এই রকম যদি হঠাৎ হঠাৎ অতি যত্ন আমরা করে ফেলি তখন আমরা ফুলও পাবো না, আবার অনেক সময় যদি জলও বেশি পড়ে যায় তখন বোগেনভেলিয়া মারা পড়বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে না থাকলে আমার চ্যানেলটা কখনোই বড় হবে না, আর আমিও কোনো অনুপ্রেরণা পাবো না।